করে নেব। আজকে টিভি যেমন এখন চলে সকালে, আজকে তো চলবেই। আজকে 27শে আগস্ট, জানো একটা বড় ডাক রয়েছে, তো রেস্ট করার সেটাই করতে হবে। চায়ের জল ফুটে গেল। বন্ধুরা, আরেকটা সকাল চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 7টা 46, আর আজকে হচ্ছে 27শে আগস্ট, মঙ্গলবার। একটু চা করব, সেই আজকে আবার অনেক কালকে রাতে মেডিসিন খাইনি, তাই সেই সোয়া তিনটে থেকে জাগা, তাই জন্য এবার একটু চা খাওয়া দরকার। চাটা খেয়ে নিয়ে টুকটাক দেখি বেসিনটা একটু পরিষ্কার করবো, আর ঠাকুরের বাসন আছে কটা, সেগুলো একটু মাজবো। মেজে আজকে তাড়াতাড়ি স্নান করে নেব, একবারে স্নান করে নেব। আজকে টিভি যেমন এখন চলে সকালে, আজকে তো চলবেই। আজকে 27শে আগস্ট, জানো একটা বড় ডাক রয়েছে, তো সেটা তো অবশ্যই সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এই ডাককে সমর্থন করছে। যাদের পক্ষে সম্ভব হচ্ছে হবে তারা তো যাচ্ছেন। আমাদের মতো মানুষ যাদের পক্ষে সম্ভবপর নয়, ভৌগোলিক দূরত্ব এবং শারীরিক অসুস্থতার কারণে তারা বাড়িতে বসেই অবশ্যই সারাদিন মানে অবজার্ভ করব কী হচ্ছে, কীভাবে হচ্ছে, এবং সমর্থন ঘরে বসেই যে সমর্থন, মানসিক যেভাবে সমর্থন, সেটা তো যাই হোক। চলো, অনেকে হয়তো আমি যে বলি এগুলো অনেকে হয়তো পছন্দ করো না, কারণ আজকাল তো অনেকের মানুষের, সবার না যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষই সাংঘাতিকভাবে রেগে রয়েছে, বিশেষ করে মহিলারা, মহিলা পুরুষ নির্বিশেষে, কিন্তু মহিলারা বিশেষ করে মায়েরা, মেয়েরা। তবু তার মধ্যেও দেখতে পাই যে ইউটিউবে এমন মানুষ জন রয়েছেন, এমন সব ক্রিয়েটারও রয়েছেন যারা এখনও নিজেদের মানে একে অপরকে গালমন্দ করতে ব্যস্ত থাকছেন, মহিলা হয়ে মহিলাদের অসম্মান করছেন নানাবিধ কথা বলে। সেই জন্যই মনে হয় যে আমি যে আমার আবেগের থেকে কথাগুলো বলি, হয়তো বলছি আজকে অনেক দিন ধরেই, যতদিন ধরে চলছে, যতদিন ধরে, হয়তো অনেকের পছন্দ হবে না, তো সেটা না পছন্দ হলেও কিছু করার নেই, কারণ আমি পুরোপুরি মানে এই বিষয়টার মধ্যেই আছি ঢুকে। কারণ কোনো সময়ের জন্য ভুলতে পারছি না, কোনো সময়ের জন্য মনে হচ্ছে না যে অন্য কিছু দেখি। হ্যাঁ, অনেকেই বলতে পারো যে মন পারছি না নিতে, এগুলো আর দেখতে পাচ্ছি না, একই নিউজ একঘেয়ে হয়তো মনে হচ্ছে, কিন্তু আপডেট এক এক দিন, প্রত্যেক দিনের থেকে কতটা কী এগুলো, সেটার জন্য আমি নিউজ ছাড়া এখন বর্তমানে অন্য কোনো কিছুতেই না। এমনকি আমি বই পড়াও আমার কদিন ধরে হচ্ছে না। কাজকর্ম যে কীভাবে চলছে, কী করছি না করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ ভালো করে, যে কাজকর্ম করতে পারছি না, যার জন্য মাঝখানে বাদও থেকে গেছে যে আমি ব্লগ দিতে পারি। তো ব্লগ দিতে গেলে যেরকম ন্যূনতম একটু রান্নাবান্না কাজকর্ম করা উচিত, সেটা তো করতে পারছি না। তবু পরশু দিন একটুখানি করেছিলাম, কালকে একটুখানি পুজো করেছিলাম, যেটুকু যেটুকু করা, সবটা খুব সত্যি কথা বলতে কি মানে করে উঠতে পারছিও না। আর ওটা তোমাদের তো বলেইছি, যেহেতু একার খাওয়ার জন্য না, বিষয়টা যখন একার খাওয়ার ব্যাপার, রান্নার ব্যাপার, তখন অতটা মানে গুরুত্ব থাকে না। যদি উনি খেতেন তাহলে, এবার উনি যখন খাচ্ছেন না, এখন যখন বাইরের খাবার খাচ্ছেন, তো সেই জন্য একার জন্য ওইখানে কিছু হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য রান্নার দিকে যাচ্ছি। আজকে করছি না, আবার আগামীকাল করতে পারি রান্না। আজকে মঙ্গলবার, দাদা এমনিতেই যিনি খাবার দেন উনি আমাকে বলেছেন যে আপনার জন্য বৌদি আমি এক্সট্রা একটু তরকারি, আমার তো সামান্য একটু তরকারি, একটু ভাত হলেই হয়ে যায়, বা ডাল একটুখানি, হয়তো ডাল বা একটুখানি কোনো ভাজা থাকলেও তাতেই হয়ে যায়। আমার কোনো খাওয়া নেই, আমার একদমই বিশেষ কিছু নেই। তো যাই হোক, সকালবেলায় তোমাদের প্রথমে এসেই আজকে সকালটা শুরু করলাম কথা দিই, কারণ এরকমভাবেই হয়তো আজকের দিনটা এরকমভাবেই চালাতে হবে। মাঝে মাঝে আসবো তোমাদের সামনে, সেখানে কথাই বলবো। তার কারণ আজকে সারাটা দিনই তো বললাম, ওই জন্যই তাড়াতাড়ি স্নান টান করে নেব। উনি তো বেরোবেন, ওনার খাবার টাবার দিয়ে ওনাকে মানে সবটা দিয়ে উনি বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলে তো তারপরেও করতে পারি স্নান, এখনও করতে পারি, যাই হোক যেটা হোক, মোট কথা উনি বেরিয়ে যাবেন, আমি আমার মতোই তারপরে
চলবে, যেমন অন্যদিন কাজ করি আজকে করবো না, বলেই দিচ্ছি তোমাদের যে আজকে কোনো কাজকর্ম করবো না, কারণ করবার মতন নেই আজকে কিছু ইচ্ছে। বলতে পারো তোমরা কেউ কেউ যে তোমার তো কোনো দিনই রোজই দেখছি তোমার ইচ্ছে নেই, সত্যি ইচ্ছেটা নেই, সত্যি যে মানে কোথাও গিয়ে এমনভাবে মনটা খারাপ হয়ে রয়েছে যে আমি সেই কাজের সেই এন্থু পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে কাজ তো আছেই, সারা জীবনই থাকবে কাজ, সারা জীবন করে এসছি, সারা জীবন বাকি জীবনও কাজ থাকবেই, এই সংসারের খুঁটিনাটি ছোটোখাটো কাজ তো থাকবেই, কিন্তু সংসারের বাইরেও যে এত বড় এত কিছু হচ্ছে, করতে তো পারবো না কিছু, আমাদের মতো সাধারণ মানুষ কি করতে পারি বলো, ওই সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট জানাতে পারি, রাস্তায় বেরিয়ে পথে নেমে যেটুকু করার সেটুকু করতে পারি, এইটুকু, তার বেশি কিছু পারি না। তো সেই হিসেবেই চলছে। বলতে পারো কতদিন চলবে এরকমভাবে, কি অনন্তকাল চলবে? না, নিশ্চয়ই নয়, অনন্তকাল চলবে না, নিশ্চয়ই কিছু একটা তো হবেই, সেটা রাত দিন মন থেকে চাইছি। যদি ঈশ্বর বলে কেউ থেকে থাকেন, যাকে ডাকি, তো তিনি অন্তত সেই সময় তাকে তিলোত্তমাকে বাঁচতে সাহায্য করেননি, রক্ষা করেননি, আজ অন্তত বিচারটা দিন। এত বড় অন্যায় করেও তারা সারা জীবন বুক ফুলিয়ে ঘুরবে, ভালো একটা জীবনযাপন করবে, তাদের একটা ফ্যামিলি হবে, তাদের সুন্দর লাইফ লিড করবে, আর এই মেয়েটা চলে গেল, এর বাবা মা সারাটা জীবন শূন্য কোল নিয়ে বসে থাকে, মানা যায় না, কোনোভাবে কোনো মতেই মানা যায় না। দেখো, সাধারণ মানুষ হিসেবে যেটুকু বলার, আমি তো কোনো রাজনীতির মানুষ নই যে বাইরে বেরিয়ে আমি মিছিল করতে পারবো, কেউ কোনো পলিটিক্যাল পার্টি ডাকলো আমি চলে গেলাম, তা তো নয়। আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষ যেমন ডাক দিয়েছিলেন, 14 তারিখ রাতে গেছিলাম, 19 তারিখে এখানে গেছিলাম, তারপরেও হয়তো অনেকগুলো হয়েছে, কিন্তু অনেক হয়েছে, হচ্ছে কেন, রোজই হচ্ছে, কিন্তু সবগুলোতে যেতে পারি না, কারণ বলেছি হাঁটাটা আমার পক্ষে সম্ভব নয়, এটাই হয়ে গেছে সমস্যা। 19 তারিখে খানিকটা হেঁটেছিলাম, কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সেই কারণেই তবু আমি নিজে বলেছিলাম যে যদি বেরোনো যায়, অনেকের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু খুব একটা রেসপন্স সেরকম পাইনি। তো কি করা যাবে বলো, রেসপন্স যখন পাইনি, তো এই মানে ঘরে বসে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যতটা প্রোটেস্ট করার সেটাই করতে হবে। ধরো চায়ের জল ফুটে গেল, তো চলো চাটা ইয়ে করে নিই। চায়ের কাপ উঠিয়ে নিই, ছাঁকনি, চাটা ছেঁকে এবার একটা বাটি নেব, খই খাবো। আজকে একটু তুলসী পাতা ছিল, কালকে পুজোর জন্য ফুল আনা হয়েছিল, তাই একটু আদা আর তুলসী পাতা দিয়ে চাটা করলাম। হ্যাঁ, এবার একটুখানি বাটিতে তো চলো এবার ঘরে যাই, চাটা খাই। টিভিটা চালিয়ে দিয়েছি, শুনছি একদম সকাল থেকে কি কি নিউজ আছে, এখনও একদম আপডেট একটা, হ্যাঁ আপডেট একটা শুরু হয়েছে, কেবল 8:30 থেকে শুরু হলো, সেটা দেখি, বা অন্যান্য কোন চ্যানেলে আপডেট দিচ্ছে সেগুলো দেখি, চাটা খাই, তারপরে টুকটাক যাই, যে কাজকর্ম রয়েছে একটু বেসিনটা পরিষ্কার করবো, ঠাকুরের বাসনগুলো মাজবো, এই কাজগুলো করে নিয়ে তারপরে কি করছি সেটা দেখছি। তা নাহলে তোমাদের সঙ্গে মনের যে কথাবার্তা সেগুলো মানে শেয়ার করবো। ঘরে যাই, কেমন? চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর চা খেয়েই আমি চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে। কেন বলো তো, ওই করলে না তখন দেখা যাবে আবার 2 দিন পিছিয়ে যাবে, ওই জন্য আজকে দেখলাম যে না, চা খেয়েই বেসিনটা আগে পরিষ্কার করে নিই, আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেবো, আর কটা রয়েছে এখনও ওয়াশিং মেশিনের ভেতরে সেগুলো মেলে দেবো। এইগুলো করে নিয়ে কাজগুলো তারপরে আমি স্নান করতে যাব, স্নানটা করে আসি, ওনার বেরোতে এখন অনেক দেরি আছে, তো ততক্ষণে আমার এগুলো হয়ে যাবে সব, সেইভাবেই এগোই। তারপরে তো সারাদিন রয়েইছে, তবে ওনার তো স্কুলে পরীক্ষা চলছে, যে কারণে তাড়াতাড়ি বাড়ি চলে আসছেন, আজও চলে আসবেন বলেই মনে হয়। এই যে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো,
তো এগুলোকে ভাঁজ করে নিই। আর কটা আছে বললামই তোমাদের, সে কটাকে আবার মেলে দিই। এই কটা ভাঁজ করে আর বাকি কটা মেলে নিয়ে তারপরে স্নানে চলে যাব। আর বললাম যে স্কুল থেকে মনে হয় আজকেও তাড়াতাড়ি চলে আসবেন, হয়তো বা 12:30 কি 1:30 এরকম নাগাদ। তো তোমরা জানোই যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই একটু শান্তি থাকে, তারপরেই তো যা শুরু হয়ে যায়। তো কী আর করা যাবে, তার জন্য তো আর কোথায় বা আর সেই বা যাবে আর আমিই বা যাবো। তো তাই জন্যেই এখানে সেও ঘরে ফিরবে আর আমাকেও তো এই ঘরেই থাকতে হবে, আর কোনো উপায় নেই, যাওয়ার জায়গাও নেই। তো চলো এইভাবেই দিন কাটাই। বন্ধুরা, গতকাল ব্লগ পোস্ট হয়নি, মানে যে 27 তারিখে শুরু করেছিলাম তারপর তো সেটা কমপ্লিটই করা হয়নি, আর এইভাবেই কেটে গেছে। 27 তারিখেরটা 28 তারিখে পোস্ট হওয়ার কথা ছিল, সেটা পোস্ট হয়নি। তো আজকে সেটা করব। তো মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, কারণ কাজ তো যেটুকু যা ছিল দেখেইছো তোমরা, সেটুকু হয়েছে। তারপরে আর সেরকম কাজ ছিল না, বা হয়তো খুঁজে খুঁজে বার করলে কি আর কাজের অভাব আছে? কাজের কোনো অভাব নেই, কিন্তু বিষয়টা হচ্ছে সেই খুঁজে খুঁজে আর বার করিনি। তো মনে হলো যে এমনিই বলি। তো নানান কিছু দেখছি, নানান কিছু হচ্ছে। এই সব দেখতে দেখতেই তোমরা হয়তো অনেকেই জানো যে, দেখো আমি জানি না তোমাদের মধ্যে মানে অনেকে বিশ্বাস করো কিনা প্ল্যান চেটের ব্যাপারটা। তবে প্ল্যান চেটের ব্যাপারটা জানো তো, মানে অনেকেই বিশ্বাস যেমন করে না, আবার অনেকেই বিশ্বাস করে। তো আমি এরকম মানে শুনেছি। এখন তোমরা বলতে পারো হঠাৎ তুমি প্ল্যান চেটের কথা নিয়ে পড়লে কেন? আসলে যে একটি চ্যানেল আছে, তোমরা অনেকেই হয়তো ফলো করো, রাতের কুয়েরি বলে, বিশ্বনাথবাবু, উনি এই প্ল্যান চেটেড করেন। তো বিভিন্ন ইনসিডেন্ট কোথাও ঘটলে সব কিছু, সে কোনো হাই প্রোফাইল কেসই বলো বা এমনি অর্ডিনারি কিছু বলো, উনি মানে করেন ওটা। উনি লেখেন, আগে লিখতেন, পাবলিশ করতেন বই যতদিন, মানে ইউটিউবে যতদিন আসেননি। তো এখন যেহেতু ইউটিউবে এখন করেন। তো আমরা ওনার অনেক, আমি তো অনেক মাঝে মাঝে বেশ কিছু এপিসোড দেখেছি। তো সেটা উনি সেদিনকে ফার্স্ট তিলোত্তমাকে নিয়ে করেছিলেন একটা, সেটা দেখেছি। পরে শুনলাম উনি বলছিলেন আরেকদিন এসে সামনে যে ওনার ওইটা মানে ডিলিট করে দিতে বাধ্য করা হয়েছে, ওনাকে প্রেশারাইজ করে, ওনার ওই তিলোত্তমাকে নিয়ে করা ফার্স্ট এপিসোড। তো আমার বললেন যে যারা যারা দেখে নিয়েছেন, আদারওয়াইজ এখন বহুজন আর কি ওনাকে নক করছেন, মানে কমেন্ট করছেন যে কোথায় গেল, আমরা কেন দেখতে পাচ্ছি না। তো ওনার ওপর এতটাই চাপ সৃষ্টি করা হয়েছে যে উনি ওটা ডিলিট করতে বাধ্য হয়েছেন। তাহলে দেখো বন্ধুরা, যারা তোমরা মানো না, বা অনেকেই মানে না যে ইয়েটা কী বলে, প্ল্যানচেট, যে প্ল্যানচেট কি সত্যি হয়। তাহলে এখানে দেখো ওনাকে যে বাধ্য করে ডিলিট করা হলো, কারণ উনি এর আগে বহু 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 করেছেন প্ল্যানচেট। তো কোথাও তো ওনাকে এরকম ডিলিট তো করতে হয়নি। হ্যাঁ, তো ইভেন SSR মার্ডার থেকে শুরু করে মানে অনেক অনেক করেছেন রেগুলার, যেহেতু উনি দেন এবং অত বড় চ্যানেল। তো সেইখানে উনি এটাই বলছেন, আমাদের দেশে কিন্তু এটা সবাই আমরা জানি, প্ল্যানচেটই বলো বা পলিগ্রাফ টেস্টই বলো, কোর্টের কাছে কোনোটাই কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়, তাই তো? কিন্তু সম্ভবত ইউকেতে, এটা আমার যদি ভুল হয় তাহলে অবশ্যই তোমরা কেউ কমেন্ট করে জানিও, সম্ভবত ইউকেতে কিন্তু এই প্ল্যানচেটের ব্যাপারটা, প্ল্যানচেটের মাধ্যমে এই বিষয়টা কিন্তু মানে ভ্যালিড, ওদের কোর্ট কিন্তু এটা ভ্যালিড বলে মানে বিবেচনা করে। এবং এখন তো ধরো অনেক আগেকার দিনে যেভাবে প্ল্যানচেট হতো যে নিয়মে, এখন যারা করেন এমনি যেমন সাধারণ মানুষ যদি কেউ করতে চান, তাহলে ওই চিরাচরিত হয়তো যে পদ্ধতিতে 3 জন বা 5 জন, যেমন একটা মোমবাতি ধরিয়ে অন্ধকার ঘর বা সামান্য এজ করে একজনকে মিডিয়াম করে, এই সবচেয়ে
মানে হয় সেগুলোই। কিন্তু এখন যারা মানে এই জিনিস নিয়েই এটা নিয়েই কাজ করেন যারা, তাদের কাছে দেখি আমরা যে এখন অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সব যন্ত্রপাতি চলে এসছে, সেটার মারফত আসে। সেটা এসএসআরের সুশান্ত সিং রাজপুতের সময় আমরা দেখেছিলাম। তো এখন ওনার চ্যানেল যবে থেকে ফলো করি দেখি যে উনিও ওই মেশিন ওই সমস্ত দ্বারাই করেন। এবার আমাদের দেশে তো এটা গ্রহণযোগ্য নয়। এটা যদি গ্রহণযোগ্য হতো তাহলে ধরো এত এত মানুষকে যখন একদল মানুষ মারে, তাদেরকে মানুষ বলবো না, যারা মানুষকে নিরীহ মানুষকে হত্যা করে বা এই জাতীয় এইভাবে যে তিলোত্তমাকে হত্যা করা হলো, যদি সত্যিই ইয়ে হতো তাহলে তো আইন রক্ষকরা প্ল্যানচেট করে জেনে নিয়ে তাদেরকে ধরতে পারতেন, তাই না? তো আমাদের দেশে সেটা ভ্যালিড নয়, তাই জন্য আমাদের এটা গ্রাহ্য নয়। কিন্তু বিষয়টাকে উড়িয়ে দেওয়ারও নয়, কারণ এটা কিন্তু হয়। আমি তোমাদেরকে আরেকদিন গল্প করব। আমাকে দুজন আমার খুব এক তো আমরা জানি রবীন্দ্রনাথ স্বয়ং তিনি নিজে বহুবার প্ল্যানচেট করেছেন এবং উনি মানে এটাকে উনি মান্যতা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোমাদেরকে দুজনের কথা বলবো, যারা দুজন আমার খুব পরিচিত বলতে একজন আমার মা, আর একজন আমার, তিনি তাকে জেঠু বলতাম কিন্তু তিনি আমার স্যারও ছিলেন। তিনি এখানকার বহরমপুর গার্লস কলেজের নামকরা ইতিহাসের অধ্যাপক ছিলেন। ওই জেঠু আমাদের মানে ফ্যামিলি ফ্রেন্ড, যেহেতু বাড়িতেই বলেছিলেন। তো সেই কথাটা তোমাদেরকে একদিন সেই গল্পটা শোনাবো। মানে আমার মায়ের মা প্ল্যানচেট করেছিলেন অল্প বয়সে, তাদের করা, এবং ওই জেঠুর মানে একটা সেইটা তোমাদেরকে শেয়ার করব। কিন্তু আজকে যেটা বলছি যে ডেফিনেটলি কোথাও কারোর ভয় লেগেছে যে প্ল্যানচেটে যেটুকু যা শোনা গেছে ফার্স্ট পার্টে, তো সেটা কি কারোর কাছে ভয় পেয়েছে যে এতে যদি বা এনি চান্স মানুষজন বিশ্বাস করতে থাকে? মানুষজন তো এমনিই বিশ্বাস করছে যে কি হয়েছে না হয়েছে, যতই তাদের ভুল বোঝানোর চেষ্টা করা হোক, আমরা তো কেউ অশিক্ষিত মূর্খ নই। আজকে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের, তারা অগ্রাহ্য করে পথে নামছে। অগ্রাহ্য মিন্স বলে দেওয়া হচ্ছে যেখানে স্কুলগুলোতে যে স্কুলের ফাংশন ছাড়া, স্কুলের কোনো অনুষ্ঠান ছাড়া যেন কোনোভাবেই বাইরে তারা কোনো কিছু না করে। তো তারপরেও তারা যেভাবে প্রোটেস্ট করছে, তো কোথাও গিয়ে তো অবশ্যই আমরা তো অবুঝ নই যে আমাদেরকে যা খুশি বোঝাবে আর আমরা বুঝে যাব। তো কিন্তু এখানে যেটুকু বা পাওয়া গেছে সেটাও হয়তো ভয়ের কারণ হয়েছে, তা নাহলে ডিলিট করতে বাধ্য করা হলো ওনাকে এবং চাপ সৃষ্টি করে। তবে উনি সেদিন বলেছিলেন যে আমি সেকেন্ড পার্ট আনছি, তবে আমাকে একটু কাটছাট করেই আনতে হবে, কারণ তা না হলে সেকেন্ড পার্টটাও ডিলিট হয়ে যাবে। তো আজকে আমি ভোরবেলা, তখন কটা বাজে, 4:30, হ্যাঁ 4:30 দিকে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি 4:30 দিকে আমি দেখলাম ওনার ওটা সেকেন্ড পার্ট চলে এসছে, থার্ড পার্ট আবার আসবে। তো সেকেন্ড পার্টটা আমি দেখে নিলাম যেটুকু উনি বলছেন হেডফোন দিয়ে শুনলে ভালো হয়। আমি তো টিভিতে দেখেছি ধরো, তবুও যেখানে উনি কোশ্চেন করছিলেন সেখানে রিপ্লাই আওয়াজ সাউন্ড আসছিল, সেটা আমি টিভিতে হলেও বুঝতে পারছিলাম। যদি আমি ফোনে শুনি, বা তোমরা যদি কেউ ফোনে শোনো হেডফোন নিয়ে, উনি বারবার বলছিলেন হেডফোন নিয়ে শুনুন, তাহলে বারবার শুনলে আপনারা কিন্তু পরিষ্কার রেসপন্সটা পাবেন, ওখানে শুনতে পাবেন। তো আমি পরে আবার হেডফোন নিয়ে শুনবো, এমনিতেও আমি কিন্তু শুনতে পেয়েছি। তো যাই হোক, সেটা যে বিশ্বাস করবে না করবে এটা নয়। মোদ্দা কথা হচ্ছে এটা আমাদের তো মানে আইনের ইয়েতে ভ্যালিড নয়, কাজে কোনো নয়। তা সত্ত্বেও ওনাকে ডিলিট করতে ওনার বাধ্য করা হয়েছে ফার্স্ট পার্টটা। এবার তোমরা যদি ইন্টারেস্টেড থাকো কেউ, তাহলে সেকেন্ড পার্টটা দেখে নিও। রাতের কোহেলি চ্যানেল তোমরা জানোই, বিশ্বনাথ বাবু। তো সেকেন্ড পার্টটা দেখে নিও, কারণ হয়তো বা প্রেশারাইজ করে এটাও ডিলিট করা হতে পারে। কামিং সুন দিলেন, থার্ড পার্ট কামিং সুন। তো এইটাই, তো সেটাই বলার আর কি। মনে হচ্ছিলো এগুলো যত বেশি ধরো যদি এরকম ডিলিট করতে বাধ্য করে, তত মানুষের আগ্রহ জন্মাবে না যে নিশ্চয়ই তার মানে এর মধ্যে কিছু এটাকে উড়িয়ে দেওয়া যায় না প্ল্যানচেটটাকে। হ্যাঁ, আর বিশ্বাস তো আমরা বলি যে আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে ঈশ্বরের বিপরীত যে একটা পাওয়ার রয়েছে সেটাকেও বিশ্বাস করতে হবে, অর্থাৎ ভূত বিশ্বাস করতে হয়। তো
আমি বেশ কিছু গল্প আমার নিজস্ব কিছু দিনের মধ্যে অভিজ্ঞতা হয়েছে, সেটা তোমরা কতটা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সেটা শেয়ার করব। তো ঠিক আছে, আজকের মতন শেষ করে দিচ্ছি এখানে। অনেক কথা বলার আছে এই সংক্রান্ত, আমার নিজের কি অভিজ্ঞতা হলো কদিন ধরে, এবং সেটা মানে কেন কী বৃত্তান্ত, এরকমই কোনো ভিডিও শুনে সচেতন ছিলাম বলে হয়তো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো। নতুন বন্ধু যারা আসেনি এখনও, তারা আমার পরিবারে চলে এসো ঝটপট। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।